আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জামাত দলীয় একজন এমপি এনামুল হক উনি ফজরের নামাজ পড়েই কৃষকদের সাথে ধান কাটা শুরু করছে আর কি। ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল হক। ফজরের নামাজ পড়েই ধান কাটতে নেমে পড়েন যশোর ৫ মনিরামপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। রোববার ২৬ উপজেলার আরপাড়া বিলে গিয়ে কৃষকদের সঙ্গে ধান কাটেন জামাতের এমপি। স্থানীয়রা জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই এখন মাঠে মাঠে ধান কাটার ধুম পড়েছে। তাছাড়া এলাকায় এখন শ্রমিক সংকট দেখা দিয়েছে। ধানের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকট ও অনুকূল আবহাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। এমপি এনামুলকের ধান কাটার মূল উদ্দেশ্য কৃষকদের সহযোগিতায় নানা শ্রেণী পেশার মানুষকে উৎসাহ প্রদান করে। এটা খুবই ভালো উদ্যোগ প্রিয় দর্শক। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম মাহমুদা আক্তার জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২৭,০১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রাও একই ছিল। সবকিছু অনুকূলে থাকলে প্রায় ১৬,২৬০ টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় দ্রুত ধান ঘরে তুলতে সব শ্রেণী পেশার মানুষকে কৃষকের পাশে দাঁড়াতে উৎসাহ প্রদানই আমার এই প্রয়াস। তো প্রিয় দর্শক, আমরা এটা খুবই ভালোভাবে আমি ব্যক্তিগতভাবে দেখি, এবং যারা যারা আছে এবং আমরা যারা আছি সমাজের, আমাদেরও এটা করা উচিত। সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে আমি মনে করি কোনো সমস্যা না, মিলেমিশে কাজ করলে সব সমস্যাই সমাধান হয়ে যাওয়ার কথা। তবে উনি এটা ভালো উদ্যোগ নিচ্ছে। উনি চাইছে যে ওনার দেখা দেখি সমাজে যারা আরও আছে ওনারা যদি হেল্প করে, তার কারণ ধান হয়েছে, এখন কাটতে হবে। সামনে আবহাওয়া যদি খারাপ হয় তাহলে ধানগুলা নষ্ট হয়ে যাবে। আর আমাদের দেশে তো এমনি এখন একটু চলতেছে। আমাদের দেশ কেন পুরো পৃথিবী ব্যাপী ওভারঅল উনি যে এই উদ্যোগটা নিছে এটা প্রশংসনীয় প্রিয় দর্শক। তো এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।